আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে খুবই আকর্ষণীয় একটা ভিডিও থাকবে। আর এখন সরাসরি ছাদের উপরে চলে আসলাম আমাদের ছাদ বাগান দেখাবার জন্যে। মাশাআল্লাহ অনেক সুন্দর গোলাপ ফুলটা, আরেকটা ছিল শুকিয়ে গেছে। পুজো একটি সুন্দর না পাবি? পাশে আছে নয়নতারা ফুল গাছ, গাঁদা ফুল, নয়নতারা ফুল। অনেক সুন্দর, অনেক ফুল ফুটেছে। আজকে আমাদেরকে আম্মা মিষ্টি বানিয়ে খাওয়াবে। এটি হচ্ছে থানকুনি পাতা। তো আজকে বেশি দেখাবো না, আর মিষ্টি আম্মা কীভাবে বানায় রেসিপিটা আপনাদের দেখাবো। আর এই যে দেখেন আমাদের জলপাই গাছ, আমাদের জলপাই কিনা লাগে না। ছাদে অনেক রোদ, গরমে শরীর টুল ফুটে যেতেছে। আমরা এখন বাসায় চলে যাই। এই পাশ দিয়ে আছে সাদা গোলাপ। লজ্জাপতি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। তো আমরা এখন বাসায় চলে যাই। ওই বেবি সুইট মিষ্টি, বানানোর জন্য এখানে নিছি দুধ, পাউডার দুধ, যে কোনো ব্র্যান্ডের পাউডার দুধ। তারপরে এখানে আছে ময়দা হাফ কাপ, তারপরে আছে বেকিং পাউডার, এই যে বেকিং পাউডার, ময়দা, বেকিং পাউডার। তারপরে আছে এখানে তরল দুধ, তারপরে আছে ঘি। এখানে তরল ঘি লাগবে, আমার এখানে তরল ঘি নাই, তরল ঘি এখানে তেল দিব হালকা। তো এখানে ময়দা, এখানে 1 কাপ পাউডার দুধ, হাফ কাপ ময়দা ও 1 কাপ পাউডার দুধ এখানে। তারপরে অল্প একটু বেকিং পাউডার, অল্প একটু বেকিং পাউডার। আমি
বেকিং সোডা দিলে হবে না, বেকিং পাউডার দিতে হবে, যে বেকিং পাউডার। তরল ঘি নাই তো, এখানে আমি একটু সামান্য তেল দিয়ে দিব। তরল ঘিয়ের পরিবর্তে তেল দিলেও হয়, সমস্যা নাই। তো এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশাইতে হবে, ভালো করে না মিশলে আবার সুন্দর হবে মিষ্টিগুলো। আমিও নতুন বানাইতেছি, এই প্রথম বানাইতেছি। একবারে রসমলাই বানাইছিলাম, ওই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছিল। এখন আজকে মিষ্টি বানাইতেছি, দেখি। এই যে আমি ভালো করে মাখায় নিছি, বেকিং পাউডার আর সামান্য তেল। এই যে ভালো করে মাখায় নিছি। এখন সামান্য করে তরল দুধ দিয়ে মাখাইতে হবে। মিষ্টির জন্য একটি ডো তৈরি করতে হবে। সামান্য একটু দুধ হইলে হবে। এরকম নরম করে করতে হবে ডোটা। নরম না হইলে মিষ্টিগুলো সুন্দর হবে না, শক্ত হইলে। এরকম দেখা যায় নরম, কিন্তু একটু পরে 10 মিনিট 5 মিনিট পরে দেখবেন আবার ঠিক হয়ে গেছে। রেস্টে রেখে দিলে 5 মিনিট। এখন দিয়ে গেছে সম্পূর্ণ, একটু পরে দিক হয়ে গেছে। আমি এখন এটারে 5 মিনিট রেস্টে রাখবো। পাঁচ মিনিট রেস্টে থাকবে। তো এখন আমি মিষ্টি বানানোর ডোটা রেস্টে রাখছি। আর এর মাঝে একটু জাল চানাচুর খাইয়ে নিই, কারণ ক্ষুধা লাগছে। এখন বাজে প্রায় 11:30। সকালে আমরা 7টা 7:30 বাজে নাস্তা খাই, তো দেরি হয়ে গেছে। তো এখন ক্ষুধা লাগছে, এখন আমরা জাল চানাচুর খাবো। মুম্বাই মসজিদ, হ্যাঁ ওই দেখে কত সুন্দর হয়েছে, এখন হাতেও লাগে না। 5 মিনিট পরে এখন আমরা মিষ্টিগুলো বানিয়ে নিব। এখন আমি দুনো হাতে তেল দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। এরকম ছোটো ছোটো বিস্কুট মিষ্টি তো একদম ছোটো ছোটো করে বানাইতে হবে।
দেখেন এই যে মিষ্টিগুলো আমি সবগুলো বানিয়ে নিছি, দেখেন কত সুন্দর হয়েছে। কতগুলো মিষ্টি হয়েছে দেখেন, 1 কাপ দুধ, 1/2 কাপ ময়দা দিয়ে। ওই যে দেখেন, এখন এগুলা চুলার কাছে নিয়ে যাব ভাজার জন্য। এই যে মিষ্টিগুলো ভাজার জন্য আমি চুলার উপরে একটি ফ্রাই তেল দিয়ে বসিয়ে দিছি। এখন হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিব। দেখেন হালকা গরম, মিষ্টিগুলো নড়েও না, দিতেছি যে হইলে নড়তো মিষ্টি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। জানি না কিরকম হয়, দেখি কিরকম হয় মিষ্টিগুলো। এই চুলার উপরে আমি পাতিল বসিয়ে দিছি। পাতিলের মধ্যে 1 কাপ চিনি, 1 কাপ না দিলেও হয়তো বেশি হয়ে যাবে মনে হয়, অল্প একটু উড়ায় রাখি, 1 কাপ বেশি হয়ে যাবে। 1 কাপ হচ্ছে অল্প কম চিনি। দেড় কাপ পানি দিব। অনেকে লংটা দিব, কারণ এদের গন্ধটা আমরা লইতে পারি না। দেখেন আমাদের মিষ্টিগুলো কত সুন্দর করে ফুলে গেছে। এখান থেকে আমি কয়েকটা মিষ্টি উঠায় নিব, কারণ এটি এক কালার হবে। পাঁচটা মিষ্টি উঠায় নিচ্ছি। সাদা মিষ্টি হবে, এখান থেকে কয়েকটা লাল মিষ্টি নামিয়ে নিব। কালো মিষ্টি বেশি বানাবো, কারণ কালোগুলো বেশি খাইতে পছন্দ করে সবাই, এগুলো সব কালো মিষ্টি বানাবো। এই যে এখন হয়ে গেছে কালো মিষ্টি, একটা পড়ে গেছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। 3 রকমের মিষ্টি, 3 আইটেমের মিষ্টি, 3 কালার, 3 রকমের মিষ্টি, ব্রাউন বাদামি কালার, সাদা আর কালো। 3 রকমের মিষ্টি। এখন আমি চিনি শিরা বসিয়ে দিছি, এখানে চিনি শিরাগুলো দিয়ে দিব।
এটা ডেকে 5 মিনিট এটা ডেকে জাল করে নিব। এই যে মুরগির মাংস, তারপরে আছে কি এই যে ভেন্ডি ভাজি, মুরগির মাংস, পটলের ভর্তা আর ডাল। তো আজকে দুপুরে খানা দানা এগুলো দিয়ে হবে। তবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা তো একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।